আজ আমরা জানব এমন এক সাহাবীর কথা যিনি ইসলামের শত্রু থেকে হয়ে উঠেছিলেন ইসলামের এক অপ্রতিরোধ্য সেনাপতি। তিনি হলেন হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। চলুন ফিরে যাই 1400 বছর আগের এক ঐতিহাসিক ঘটনার দিকে। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুনে আসা যাক 1400 বছর আগের ঐতিহাসিক ঘটনা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কুরাইশের অন্যতম শীর্ষ নেতা ওয়ালিদের ছেলে। ইসলাম পূর্ব যুগ থেকেই কুরাইশের অন্যতম বীরযোদ্ধা হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। উহুদের যুদ্ধে তিনি মুশরিকদের পক্ষে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন ৮ হিজরির সফর মাসে, হুদাইবিয়া সন্ধির পর এবং মক্কা বিজয়ের আগে। মক্কায় মুশরিকদের সাথে হুদাইবিয়া সন্ধি হয়ে যাওয়ার পরের বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা করতে মক্কায় আসেন, তিনি খালিদের ব্যাপারে জানতে চান। খালিদও ইসলামের ছায়াতলে আসবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। খালিদের ব্যাপারে নবীজির এই আগ্রহের কথা তার ভাই চিঠি লিখে খালিদকে জানান। ফলে খালিদের অন্তরে ইসলাম গ্রহণের আগ্রহ প্রবল হয়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা করতে মক্কায় আসে, আমি তখন আত্মগোপনে ছিলাম। আমার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ তখন ইসলামের অনুসারী ছিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। তিনি আমাকে খুঁজে না পেয়ে একটি চিঠি লিখেছেন। তিনি লিখেছেন, তুমি ইসলামের মতো সত্যকে কিভাবে অগ্রাহ্য করছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কথা জিজ্ঞাসা করেছেন এবং বলেছেন খালিদ কোথায়? আমি উত্তরে বললাম, আল্লাহ তাকে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওর মতো বুদ্ধিমান ব্যক্তি কি করে ইসলামের মতো সত্যকে উপেক্ষা করে? যদি সে তার দক্ষতা মুসলমানদের জন্য ব্যয় করত, তবে তা তার জন্য অনেক কল্যাণকর হতো। আমি তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতাম। তাই আমার ভাই, যা তোমার হাতছাড়া হয়েছে তা পূরণ করো, এবং তুমি ইতিমধ্যে অনেক কল্যাণকর সুযোগ হারিয়েছো। এই চিঠি আমার মনে গভীর প্রভাব ফেলে এবং আমার অন্তরে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রবল হয়। আল বিদায়া অন নিহায়া গ্রন্থে বর্ণনা করা হয়েছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ ফয়সালা করলেন, তখন তিনি আমার অন্তরে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি করলেন এবং আমার বিবেক জাগ্রত হলো। আমি নিজেকে বললাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এতগুলো যুদ্ধে অংশগ্রহণ নিয়েছি, কিন্তু প্রত্যেকবারই আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি এই অনুভূতি নিয়ে যে আমি ভুল পথে আছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বিজয়ী হবেন। যখন হুদাইবিয়ায় কুরাইশের সাথে সন্ধি হলো, তখন আমি নিজেকে বললাম, আর কি অবশিষ্ট আছে? এখন আমি কোথায় যাব? হাবশার বাদশাহ নাজাশির কাছে যাব? তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছেন এবং তার সাহাবীরা সেখানে নিরাপদে আছে। তাহলে আমি কি রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে যাব এবং আমার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান বা ইহুদি হয়ে যাব? অথবা আমি আমার নিজ গোত্রে থেকে যাব, যাদের অধিকাংশই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে? আমি এই দোটানায় থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা পালনের জন্য মক্কা এলেন। আমি তার আগমনের সময় আত্মগোপন করেছিলাম এবং তার প্রবেশের দৃশ্য দেখিনি। আমার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ নবীজির সাথে মক্কা এসেছিলেন। তিনি আমাকে খুঁজেছিলেন কিন্তু পাননি। তখন তিনি আমাকে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, ইসলামের ব্যাপারে তোমার মতো একজন বুদ্ধিমান ব্যক্তির দূরে সরে থাকা সত্যিই বিস্ময়কর। ইসলামের সত্যতা কি কারো অবদ্ধগম্য থাকতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কথা জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন খালিদ কোথায়? আমি বললাম, আল্লাহ তাকে নিয়ে আসবেন। তখন তিনি বললেন, ওর মতো বুদ্ধিমান কি ইসলামকে না বুঝে থাকতে পারে? যদি সে তার শক্তি ও সাহস মুসলমানদের পক্ষে ব্যয় করত, তাহলে তার জন্য ভালো হতো এবং আমি তাকে অন্যদের ওপর অগ্রাধিকার দিতাম। সুতরাং হে আমার ভাই, যা তোমার হাতছাড়া হয়েছে তা পূরণ করো। তুমি অনেক কল্যাণকর সুযোগ হারিয়েছো। চিঠিটি পাওয়ার পর ইসলামের প্রতি আমার আগ্রহ বাড়লো। বিশেষ করে যখন শুনলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা জানতে চেয়েছেন, তখন আমি খুবই খুশি হলাম। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করব, ইসলাম গ্রহণ করব। আমি ভাবলাম কার সঙ্গে সফর করব। তখন আমি সাফওয়ান ইবনে উমাইয়ার সঙ্গে দেখা করলাম এবং বললাম, তুমি কি আমাদের অবস্থা দেখছো না? আমরা দুর্বল হয়ে পড়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরব ও আজমের উপর বিজয় লাভ করেছে। যদি আমরা তার কাছে যাই এবং ইসলাম গ্রহণ করি, তাহলে তার জন্য সম্মানজনক হবে এবং আমাদের জন্য সম্মানজনক হবে। কিন্তু সে কঠোরভাবে অস্বীকার করলো এবং বলল, আমার জীবনে যদি আর কেউ নাও থাকে, তবু আমি তার অনুসরণ করব না। এরপর আমি ইকরিমা ইবনে আবু জাহেলের কাছে গেলাম এবং তাকে একই কথা বললাম। সে একইভাবে অস্বীকার করলো। এরপর আমি উসমান ইবনে তালহার সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি রাজি হলে একদিন ভোরে আমরা একত্রে মদিনায় রওনা হলাম।
পথে আমরা ইবনে আসের সাথে দেখা হলো। তিনি জানালেন তিনিও ইসলাম গ্রহণের জন্য মদিনায় যাচ্ছেন। আমরা একসাথে মদিনার পথে যাত্রা করলাম। মদিনায় পৌঁছে হাররা এলাকায় আমাদের বহনগুলো নামিয়ে রাখলাম। আমাদের আগমনের খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হলে তিনি খুব আনন্দিত হলেন। আমি আমার সেরা পোশাক পরলাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা দিলাম। আমার ভাই আমাকে দেখে বলল, তাড়াতাড়ি চলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আগমনের কথা জেনে খুব খুশি হয়েছেন এবং তিনি তোমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা দ্রুত হেঁটে তার কাছে পৌঁছালাম। আমি যখন তার সামনে গেলাম, তিনি আমাকে দেখে হাসতে লাগলেন। আমি সালাম দিলে তিনি হাসি মুখে সালামের জবাব দিলেন। আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, যিনি তোমাকে হেদায়েত দিয়েছেন। আমি সবসময় তোমার প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দেখে আশাবাদী ছিলাম যে তা তোমাকে কল্যাণের পথেই নিয়ে আসবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, অতীতে যেসব যুদ্ধে আমি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম সেসবের কথা মনে পড়ে। আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম পূর্বের সমস্ত গুনাহ মুছে দেয়। আমি বললাম, হে আল্লাহ রাসূল, সত্যিই কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদের পূর্বের সমস্ত পাপ মাফ করে দিন, যা কিছু তিনি আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানোর জন্য করেছেন। এরপর ওসমানও এগিয়ে এলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করলেন। আমরা মদিনায় পৌঁছেছিলাম ৮ মাহ হিজরির সফর মাসে। এরপর থেকে যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতামতকে অত্যন্ত গুরুত্ব দিতেন। ইসলাম গ্রহণের পর ইসলামের পক্ষে বিভিন্ন যুদ্ধে খালিদ বীরত্বপূর্ণ অবদান রাখেন। মুতার যুদ্ধে তিনি সাধারণ সৈন্য হিসেবে যোগ দিয়েছিলেন। ওই যুদ্ধে মুসলমানদের ৩ জন সেনাপতি পরপর শহীদ হলে খালিদ ইবনে ওয়ালিদ নেতৃত্ব গ্রহণ করেন এবং অত্যন্ত কৌশলতার সঙ্গে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন, প্রতিপক্ষকে পিছু হটতে বাধ্য করেন। এই যুদ্ধে খালিদের 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদের ব্যাপারে বলেছিলেন, আল্লাহর এক উত্তম বান্দা। খালিদ ইবনে আল ওয়ালিদ আল্লাহর তরবারি। সুনানে তিরমিজি আরেকটি বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিদ আল্লাহর তরবারি। আল্লাহ তাকে মুশরিকদের বিরুদ্ধে উন্মুক্ত করেছেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনে আমাদের শেখায় সাহস, কৌশল এবং ইসলামের প্রতি অটল নিষ্ঠা। তার জীবন কাহিনী আজও মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। তো প্রিয় দর্শক, যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।